হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ড্রামা নিয়ে। সম্পূর্ণ কাহিনী জানতে পুরো ভিডিওটি দেখতে থাকো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক, কিন্তু তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও। ড্রামার শুরুতে আমরা জুন আর শিয়াকে দেখতে পাই, যারা বাড়ির ভেতরে আসছিল। শিয়া জুনকে বলে, এটা 33rd ম্যারেজের এগ্রিমেন্ট, যেটা আমি ড্রাফট করিয়েছি। এবারও কি তুমি আমাকে রিফিউজ করবে? জুন এগ্রিমেন্টটা নেয় আর শু ড্রয়ারে রেখে দেয়, যেখানে এমন আরও অনেকগুলো এগ্রিমেন্ট রাখা ছিল। জুন ওখান থেকে একটা জুতো বের করে শিয়াকে পরিয়ে দেয় আর বলে, তুমি তোমার পোস্ট গ্রাজুয়েশনের অ্যাটেন্সের জন্য খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। এ সময় বিয়ে নিয়ে বেশি টেনশন করো না। শিয়া বলে, আমি যতবারই এগ্রিমেন্ট পেপার নিয়ে তোমার কাছে এসেছি, তুমি নতুন নতুন এক্সকিউজ দিয়ে আমাকে চুপ করিয়ে দিয়েছো। নেক্সট সিনে আমরা জুন আর শিয়াকে রেস্টুরেন্টে দেখতে পাই। সেখানে তাদের সাথে আরও একটা মেয়ে ছিল। সে জুনকে বলে, শুনেছি প্রসিকিউটর একটু বেশি বিজি থাকে সব সময়। আমি একজন কিন্ডারগার্টেন টিচার, আমি উইকেন্ডে ফ্যামিলির সাথে খেয়াল রাখতে পারি। এসব শুনে শিয়া জুনকে বলে, তুমি কি আমাকে বলবে আমরা এখানে কি করতে এসেছি? জুন বলে, আমি তোমাকে বলিনি, সরি, ভুলে গেছি। আমি তো ওখানে ব্লাইন্ড ডেটে এসেছি। পরের দিনে আমরা জুন আর শিয়াকে রাস্তায় দেখতে পাই। শিয়া এক দৃষ্টিতেই সামনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর বলে, কেন? তুমি আমাকে তোমার সাথে এখানে কেন এনেছিলে? জুন বলে, কারণ তুমি আমাকে খুশি দেখতে চাও। তুমি তো এটাই চাও যে আমার লাইফ পার্টনার বেস্ট কেউ হোক। শিয়া রাগ করে ওখান থেকে চলে যায় আর ট্যাক্সিতে গিয়ে বসে। এরপর আমরা শিয়াকে অনেক কান্না করতে দেখতে পাই। হঠাৎ শিয়ার নজর যায় তার ব্রেসলেটের উপরে। এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জুন শিয়াকে অনেক কেয়ার করে ব্রেসলেট পরিয়ে দিচ্ছে। শিয়ার হাত ধরে জুন বলে, তুমি আমার প্রিন্সেস। এটা শুনে শিয়া খুশি হয়ে যায়। সিন প্রেজেন্টে আসে এবং শিয়া এসব ভেবে অনেক কান্নাকাটি করতে থাকে। নেক্সট সিনে আমরা শিয়াকে ওর অফিসের বাইরে দেখতে পাই। জুন তাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে পিক করতে ওখানে আসবো? শিয়া রাগ করে না বলে দেয়। তখন পেছন থেকে শিয়ার সিনিয়র হাউ চলে আসে। তাকে দেখে শিয়া খুশি হয়ে যায় আর বলে, সিনিয়র আপনি? হাউ বলে, তুমি কি ট্যাক্সির জন্য ওয়েট করছো? তুমি চাইলে আমি তোমাকে ড্রপ করতে পারি। শিয়া হাউকে কিছু বলার আগেই ওখানে জুন চলে আসে। শিয়া জুনকে দেখে খুশি হয়ে যায় আর হাউকে বাই বলে জুনের সাথে গাড়িতে গিয়ে বসে। শিয়া জুনকে বলে, তুমি এখানে কি করছো? জুন কিছুটা জেলাস হয়ে পাল্টা প্রশ্ন করে, এটা কে? শিয়া বলে, ও আমার সিনিয়র, ওর নাম হাউ। আমরা একই ডিবেট টিমে ছিলাম, আজ হঠাৎ দেখা হয়ে গেল। কিছুক্ষণ পর শিয়ার নজর যখন রাস্তার দিকে যায়, তখন সে বলে, এটা তো বাড়ির রাস্তা না, আমরা কোথায় যাচ্ছি? জুন বলে, আমি তোমাকে ডিনার করাতে নিয়ে যাচ্ছি। এরপর আমরা জুনের কলিগদের গ্যাদারিং দেখতে পাই, যেখানে জুন শিয়াকেও নিয়ে যায়। জুন আর তার এক ফ্রেন্ড কুইন তাদের কোনো একটা কেস নিয়ে কথা বলছিল। তখন তাদের অন্য এক কলিগ বলে, জুন আর কুইনকে একবার দেখো, ওরা 3 বছর ধরে একে অপরের ফ্রেন্ড, ওরা একদম কাপলদের মতো ক্লোজ। এটা শুনে সবাই তাদেরকে চেয়ার আপ করতে থাকে আর বলে, তোমাদের তো এক হয়ে যাওয়া উচিত। চেয়ারিং যত বাড়তে থাকে শিয়া ততই জেলাস হতে থাকে। শিয়ার ভেতর অ্যাংজাইটি বাড়তে থাকে। এক পর্যায়ে শিয়া হঠাৎই টেবিলে হাত দিয়ে আঘাত করে দাঁড়িয়ে যায়। সিচুয়েশন হ্যান্ডেল করতে শিয়া বলে, আমার পেট ভরে গেছে, আর তাছাড়া আমার কিছু কাজ আছে, আমাকে এখন যেতে হবে। শিয়া তার ব্যাগ নিয়ে ওখান থেকে যেতে থাকে। তখন পেছন থেকে জুন তাকে ডেকে দাঁড়াতে বলে। কুইন জুনের হাত ধরে বলে, জুন, যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে আমরা এখান থেকে কি করব? শিয়া মন খারাপ করে ওখান থেকে চলে যায়। পরের দিনে শিয়াকে তার বেডরুমে মুড অফ করে বসে থাকতে দেখা যায়। হঠাৎ তার কাছে কুইনের মেসেজ আসে। সে শিয়াকে তার আর জুনের একটা ক্লোজ ছবি দিয়ে বলে, মিস শিয়া, শুধু জুন আমার। এটা দেখে শিয়া দ্রুত বেড থেকে উঠে পড়ে আর জুনের কাছে যেতে থাকে এই বিষয়ে ক্ল্যারিফিকেশনের জন্য। কিন্তু যেতে যেতে শিয়া থেমে যায় আর বসে ভাবতে থাকে, না, আমি যাব না ওর কাছে। ওকে এটা জিজ্ঞেস করার জন্য কি আদৌ আমার কোনো কোয়ালিফিকেশন আছে? কিছুক্ষণ পর ওখানে জুন চলে আসে। দরজা খুলে শিয়াকে নিচে বসে থাকতে দেখে জুন বলে, কি হয়েছে তোমার? এভাবে বসে আছো কেন? ঠিক আছো তুমি? এই বলে জুন শিয়ার গাল টাচ করলে শিয়া স্মাইল করে। শিয়া জুনের হাত থেকে কুইনের পারফিউমের স্মেল পায়। শিয়া বলে, আমাকে একা ছেড়ে দাও, তুমি এখান থেকে চলে যাও। জুন বলে, কি হয়েছে তোমার? আমাকে বলো, আমি তোমার ভাই। শিয়া বলে, আমি তোমাকে কখনো বলেছি তুমি আমার ভাই? এই বলে শিয়া জুনকে ঘর থেকে বের করে দিয়ে ডোরটা লক করে দেয়। এরপর আমরা 3 দিন পরের সিন দেখতে পাই। জুন আর শিয়া সোফায় বসেছিল। হঠাৎ শিয়ার কাছে বেইজিং ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন অ্যাপ্রুভাল লেটার আসে। শিয়া ওখানে পড়ার সুযোগ পেয়েছে।
এটা সে জুনকে জানালে জুন বলে, তুমি 3 দিন ধরে আমার সাথে কথা বলনি, এখন তোমার রাগ ভাঙলো তাহলে? যাই হোক, বেজিং ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে অনেক ফেমাস, এই সুযোগ তোমার মিস করা উচিত হবে না। শিয়া বলে, কিন্তু ওখানে গেলে তো 2-3 বছরের আগে আর ফিরতে পারবো না। জুন বলে, আমার মনে হয় তারপরেও তোমার যাওয়া উচিত, আমি নিজে তোমাকে ফ্লাইট বুক করে দেব। শিয়া বলে, আমি তোমাকে লাস্ট টাইমের জন্য বলছি, তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করার কথা ভেবেছো? জুন বলে, তুমি আমার ফ্রেন্ডের বোন, আর কিছুই না। এটা শুনে শিয়া জুনকে জোর করে লিপকিস করে দেয়, যেটা দেখে জুন শকড হয়ে যায়। শিয়া ওখান থেকে দ্রুত দৌড়ে চলে যায়। এরপর আমরা বেইজিংয়ের সিন দেখতে পাই, যেখানে অলরেডি শিয়া পড়তে চলে গেছে। হঠাৎ একদিন জুন যায় তার সাথে দেখা করতে। শিয়া আর জুন একসাথে রাস্তায় হাঁটছিল। শিয়া বলে, তুমি বেইজিং কবে এলে? আমাকে দেখতে এসেছো? জুন বলে, আমি একটা দরকারি কাজে এসেছি, কাল আবার ব্যাক করব। শিয়া বলে, ও আচ্ছা। জুন বলে, আরও একটা কাজে এসেছিলাম। শিয়া বলে, কি কাজ? জুন বলে, আঙ্কেল আন্টি মানে তোমার মা বাবা আমাকে পাঠিয়েছে যেন আমি তোমার জন্য একটা ব্লাইন্ড ডেট ফিক্স করি আর তোমাকে সেখানে জোর করে পাঠাই। এটা শুনে শিয়ার অনেক মন খারাপ হয়ে যায়, আর সে বলে, আমি তোমাকে কিস করেছিলাম, মনে আসছে? তারপরও তুমি এসব করছো? কিভাবে পারছো করতে? কেন আমার সো কল্ড ভাই সেজে ঘুরে বেড়াচ্ছ? এই বলে শিয়া রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিনে শিয়াকে একটা রেস্টুরেন্টে মন খারাপ করে বসে থাকতে দেখা যায়। এরপর শিয়ার সাথে যার ডেট করার কথা সে চলে আসে। তাকে দেখে শিয়া এক্সাইটেড হয়ে বলে, সিনিয়র, আপনি এখানে কিভাবে এলেন? হাউ শিয়ার সামনে বসে আর একের পর এক বলতে শুরু করে। হাউ বলে, হ্যালো, আমি হাউ, মুন ল ফার্মের সিনিয়র লয়ার। আমার বেসিক স্যালারি 3 মিলিয়ন। আমি এই ব্লাইন্ড ডেটের জন্য এগ্রি করেছি কারণ আমি তোমাকে লাইক করি। হাউকে মূলত ডেটের জন্য জুন ফিক্স করেছিল। হাউয়ের প্রপোজাল শুনে শিয়া ডিনাই করে ওখান থেকে উঠে চলে যায়। এরপর শিয়া রেগে গিয়ে জুনকে ফোন করে, কিন্তু অপর পাশ থেকে একটা মেয়ে কল পিক করে আর বলে, জুন একটু ওয়াশরুমে গেছে, তুমি চাইলে আমাকে বলতে পারো, কি বলতে চাও? এটা শুনেই শিয়া শকড হয়ে ফোনটা রেখে দেয়। এরপর আমরা শিয়াকে তার বাড়িতে অনেক পরিমাণে ড্রিঙ্কস করতে দেখতে পাই। তার আশেপাশে অনেকগুলো বিয়ারের ক্যান পড়েছিল। আর ঠিক এর পরের সিনে আমরা ওকে হসপিটালের বেডে দেখতে পাই। অতিরিক্ত মদ পানের কারণেই ওর এই অবস্থা। সেন্স ফিরতেই শিয়া তার পাশে তার ভাই মিংকে দেখে। শিয়ার ফিজিক্যাল কন্ডিশন খারাপ দেখে তার ইউনিভার্সিটি অথরিটি মিংকে ডেকে এনেছে এখানে। ডক্টর জানিয়েছে শিয়া সেন্সলেস হয়ে গিয়েছিল এবং তার স্টোমাক থেকে ব্লিডিং হচ্ছে। শিয়া মিংকে জিজ্ঞেস করে, জুন কোথায়? মিং বলে, ও আসবে তোমাকে দেখতে, ও এভাবে তোমার খেয়াল রাখছে যার কারণে তুমি আজ এখানে। শিয়া মিংকে জিজ্ঞেস করে, জুনের কি গার্লফ্রেন্ড আসছে? প্লিজ মিথ্যে বলবে না, সত্যি করে বলো। মিং বলে, এসব নিয়ে তুমি এখন ভেবো না, আগে নিজের খেয়াল রাখো। শিয়া কাঁদতে কাঁদতে বলে, এখানে আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব। মিং বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। নেক্সট সিনে আমরা শিয়াকে বাড়িতে দেখতে পাই, যেখানে জুন সোফায় বসেছিল। শিয়াকে দেখে জুন বলে, তুমি তো হসপিটালে ছিলে, তাই না? শিয়া বলে, আমি মেয়ের থেকে শুনলাম তোমার নাকি গার্লফ্রেন্ড আছে। জুন হেসে বলে, ও তোমাকে মিথ্যে বলেছে। শিয়া ভাবে ও আমাকে কখনোই মিথ্যে বলবে না, মিথ্যে তো জুন বলেছে, মিংই সঠিক। শিয়া বলে, আমাকে জাস্ট একটা চান্স দাও জুন। জুন বলে, তুমি সত্যিই চান্স চাও? শিয়া বলে, হ্যাঁ। জুন বলে, ইটস ওকে, আমি তোমাকে একটা চান্স দিচ্ছি। এটা শুনে শিয়া খুবই খুশি হয়ে যায়, আর জুন ওখান থেকে চলে যায়। পরের দিনে শিয়া তার ফোন নিয়ে জুনের রিপ্লাই পাওয়ার আশায় বসেছিল, কারণ সে শিয়ার মেসেজের রিপ্লাই দিচ্ছিল না। তখন মিং শিয়ার কাছে এসে বলে, আজও একটু বিজি, এজন্য হয়তো রিপ্লাই করছে না। এরপর আমরা শিয়াকে কোর্টের সামনে লাঞ্চ বক্স নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। জুন শিয়াকে দেখেও না দেখার ভান করে চলে যেতে থাকে। শিয়া জুনের হাত ধরে বলে, আমাকে ইগনোর কেন করছো? জুন বলে, এটাই তো তুমি চাচ্ছিলে, এই সুযোগই তো তুমি খুঁজছিলে। শিয়া জুনের হাতে লাঞ্চ বক্স দিয়ে ওখান থেকে চলে যেতে থাকে, কিন্তু জুন ওটা ডাস্টবিনে ফেলে দেয়, যেটা পিছনে ঘুরে শিয়া দেখতে পায় এবং অনেক ইমোশনাল হয়ে কান্নাকাটি করতে থাকে। পরের দিনে শিয়াকে তার রুমে শুয়ে কান্না করতে দেখা যায়। হাতে ছিল জুনের দেওয়া ওই ব্রেসলেটটা, যেটা সে এতটাই শক্ত করে ধরে রাখে যে তার হাত থেকে ব্লিডিং হতে থাকে। কিছুক্ষণ পর শিয়া বুঝতে পারে তার হাত থেকে রক্ত পড়ছে। অন্যদিকে মিং ফোনে জুনের সাথে কথা বলছিল। মিং বলে, শিয়ার সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, আমি তোমাকে বলেছিলাম ওকে ডিস্টার্ব না করার জন্য। ও এসে থেকে শুধু কান্নাই করে যাচ্ছে, তোমার কি ওর জন্য একটুও খারাপ লাগছে না? ও সুস্থ হওয়া অবধি অন্তত ওয়েট করো, তুমি ওকে পরেও রিজেক্ট করতে পারবে। আমি আমার একমাত্র বোনকে এভাবে হারাতে চাই না। তখন শিয়া পেছন থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আসছিল। শিয়া মিংয়ের সব কথা শুনে নেয়। সবকিছু শুনে শিয়ার হাত থেকে ফার্স্ট এড বক্সটা নিচে পড়ে যায়।
শিয়া কাঁদতে কাঁদতে তার ভাইকে সে জড়িয়ে ধরে। পরের দিনে আমরা মিং আর শিয়াকে সাইকোলজিক্যাল ক্লিনিকে দেখতে পাই। ডক্টর মিংকে বলে, আমি আপনাকে আগেই বলেছিলাম পেশেন্টের প্রবলেম খুবই সিরিয়াস, ও খুব অল্পতেই অনেক বেশি হার্ট হয়ে যাবে। এটা শুনে মিং আর শিয়া একে অপরের দিকে তাকায়। মিং বলে, এই সমস্যার সমাধান কি? ডক্টর বলে, এটার সমাধান হলো ও যা চায় ওকে তা দেওয়া, অথবা তা থেকে ওকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, যে কোনো একটা। শিয়া ভাবে, জুন তো আমার কখনোই হবে না, আর আমি আমার ফ্যামিলি ছেড়েও যেতে পারবো না। এরপর শিয়া বলে, আর কোনো উপায় নেই? ডক্টর বলে, হ্যাঁ, আর একটা উপায় আছে, সেটা হলো হাইপোনাসিস। নেক্সট সিনে দেখা যায় শিয়া ওই ব্রেসলেটটা একটা বক্সের ভেতরে রেখে দেয়। তখন ওখানে মিং এসে ডোর নক করে আর বলে, তুমি কি আমাকে ডেকেছিলে? শিয়া বলে, হ্যাঁ, আমি হাইপোনাসিস অ্যাকসেপ্ট করতে চাই। আয়নার দিকে তাকিয়ে বলে, আমি ওকে ভুলতে চাই। এটা বলে শিয়া স্মাইল করতে থাকে। অন্যদিকে জুনকে শিয়ার মেসেজগুলো পড়তে দেখা যায়। তখন তার কাছে তার মায়ের কল আসে। সে জুনকে শিয়ার হাইপোনাসিসের ব্যাপারে জানায়। অর্থাৎ এখন শিয়া জুনের লাইফ থেকে দূরে চলে গেছে, শিয়া জুনকে ভুলে গেছে। এরপর আমাদেরকে 2 বছর পরের দিন দেখানো হয়, যেখানে জুন তার অফিসে ছিল। তখন সে শিয়াকে অনেকগুলো মেসেজ পাঠায়। হঠাৎ জুনের কাছে তার মায়ের কল আসে। সে জুনকে জানায় শিয়া এবং তার ফ্যামিলি ব্যাক করেছে। তারা ইয়াগোডু হোটেলে একটা পার্টি দিচ্ছে, সেখানে অনেকে ইনভাইটেড, কিন্তু তারা জুন এবং তার ফ্যামিলিকে ইনভাইট করেনি। হোটেলের নাম শুনেই জুন ওখানে যাওয়ার ডিসিশন নেয়। ফোন কেটে দিয়ে জুন আয়নায় নিজেকে দেখে এবং কোট ঠিক করে। নেক্সট সিনে জুনকে পার্টি প্লেসে দেখা যায়। বাইরে থেকে জুন জানতে পারে ভেতরে এঙ্গেজমেন্ট পার্টি চলছে। ভেতরে গিয়ে জুন শিয়াকে কোনো একটা ছেলের সাথে কথা বলতে দেখে। জুন শিয়ার কাছে যায় আর বলে, এক্সকিউজ মি। শিয়া জুনকে দেখে বলে, স্যার, আমি কি আপনাকে চিনি? জুন বলে, তুমি আমাকে চেনো না? শিয়া বলে, আমি আমার ফিয়ান্সিকে আমার ভাইয়ের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছি, সো এক্সকিউজ মি। জুনকে এক্সকিউজ করে শিয়া ওখান থেকে চলে যায়। শিয়া আর তার ফিয়ান্সি কিছু দূর গেলে শিয়া তার ফিয়ান্সিকে ওখান থেকে আগে যেতে বলে। তখন ওখানে মিং এসে বলে, কি হয়েছে? শিয়া স্যাড হয়ে বলে, 2 বছর পার হয়ে গেছে, ভেবেছিলাম ও আমার অচেনা বলে প্রিটেন্ড করব, ওর সাথে নর্মালি কথা বলবো, কিন্তু আমি পারিনি। এই বলে শিয়া ওখান থেকে চলে যায়। এরপর জুন মিং এর কাছে এসে জিজ্ঞেস করে, শিয়া কোথায় গেল? মিং বলে, চলে গেছে। জুন বলে, চলে গেছে মানে? কোথায় চলে গেছে? মিং বলে, আমি জানি না। এই বলে মিং ওখান থেকে চলে যেতে থাকলে জুন ওর হাত ধরে বলে, তুমি ওর ভাই, ওকে তুমি একাই পাঠিয়ে দিলে? মিং রেগে গিয়ে বলে, তুমি আমার কাছে এসব কেন শুনছো? তুমি না থাকলে আজ শিয়ার এই অবস্থা হতো না। জুন বলে, শিয়া এখনো আমাকে ভুলতে পারেনি, তাই না? আজকের এঙ্গেজমেন্ট পার্টিটাও ফেক, ঠিক না? মিং বলে, এঙ্গেজমেন্ট পার্টিটা রিয়েল, তবে এটা শিয়ার জ্বলে না। এই বলে মিং ওখান থেকে চলে যায়। এরপর আমরা কুইনকে জুনের দিকে আসতে দেখতে পাই, কিন্তু জুন ইমাজিন করছিল যেন শিয়া তার দিকে দৌড়ে আসছে। কাছে আসার পর জুন বুঝতে পারে এটা শিয়া নয়, বরং কুইন। কুইন তাকে বলে, জুন, কি হয়েছে তোমার? আজকে তুমি দ্রুত অফিস থেকে চলে এলে কেন? মে আই হেল্প ইউ? জুন বলে, কোনো প্রয়োজন নেই, তুমি আমাকে হেল্প করতে পারবে না। কুইন বলে, কেন পারবো না? জুন বলে, তুমি জাস্ট আমার কলিগ, নিজেকে এর চেয়ে বেশি কিছু ভাবতে চেও না। এটা শুনে কুইনের খুবই খারাপ লাগে। নেক্সট সিনে শিয়াকে এয়ারপোর্টে বসে তার ফোন থেকে জুনের ছবি ডিলিট করতে দেখা যায়। তখন বোর্ডিং পাস নেওয়ার জন্য অ্যানাউন্স করা হয়। শিয়া ডাস্টবিনের কাছে গিয়ে তার সিম ডিঅ্যাক্টিভেট করে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর আমরা 1 বছর পরের সিন দেখতে পাই, যেখানে শিয়া তার পার্ট টাইম জবে ছিল। সে তার ফ্রেন্ড আয়ুকে বলে, আজ কফি বিন সিলেক্ট করতে স্টোর ম্যানেজারকে আমি নিয়ে যাবই। আয়ু বলে, তুমি ওসব আমার উপর ছেড়ে দাও। শিয়া যখন চলে যাচ্ছিল তখন ওখানে কুইন আসছে এবং বলে, তুমি তো আগে টপ স্টুডেন্ট ছিলে, হঠাৎ ওয়েটার হয়ে গেলে কবে থেকে? শিয়া ওকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। শিয়া ওখান থেকে বেরিয়ে নিজের স্কুটার স্টার্ট দিচ্ছিল, তখন তার নজরে পড়ে জুনের দিকে। জুন তার পাশ দিয়ে ক্রস করছিল। কোনোভাবে শিয়া নিজেকে লুকিয়ে ফেলে। এরপর জুন ওই কফি শপে এন্ট্রি করে। সেখানে কুইন আয়ুর সাথে ঝামেলা শুরু করলে প্রসঙ্গত আয়ু শিয়ার কথা বলে, যেটা দূর থেকে জুন শুনে ফেলে। জুন দৌড়ে এসে আয়ুকে জিজ্ঞেস করে, তুমি কি সং শিয়ার কথা বলছো? আয়ু বলে, হ্যাঁ। জুন বলে, ও এখন কোথায়? তখন কুইন বলে, এটা জাস্ট সেম নামের অন্য কেউ, তুমি যাকে খুঁজছো এটা সে না। কিন্তু জুন তখন কুইনের কথা একদমই বিশ্বাস করে না। সে কুইনকে ওখানে রেখেই সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে শিয়াকে তার রুমে বসে অ্যাংজাইটির মেডিসিন নিতে দেখা যায়। সে নিজেই নিজেকে শান্ত করার অনেক চেষ্টা করছিল। হঠাৎ তার ফোনে একটা গুড নাইট টেক্সট আসে। পরদিন শিয়া যখন কাজে যাচ্ছিল তখন জুন এসে তার পথ আটকায়।
শিয়া বলে, কি করছো তুমি? জুন বলে, তুমি আমার সাথে ফিরে চলো। শিয়া বলে, কোনোভাবেই না, আমি গত কয়েক বছরে সম্পূর্ণভাবে ভুলে গেছি। তুমি এখন আমার কাছে একজন অপরিচিত মানুষ, তাই ফিরে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। এই বলে শিয়া ওখান থেকে চলে যায়। পরের দিনে আমরা শিয়া, মিং আর জুনকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই। জুন শিয়াকে জিজ্ঞেস করে, একা থাকতে তোমার প্রবলেম হয় না? শিয়া স্মাইল করে বলে, না, আমি ভালোই আছি, আমাকে নিয়ে তোমার টেনশন না করলেও হবে জুন। এরপর শিয়া যখন ওয়াশরুমে যাচ্ছিল তখন তার ব্যাগ থেকে তার মেডিসিনটা নিচে পড়ে যায়, যেটা মিং আর জুন দেখে ফেলে। তারা শিয়াকে প্রশ্ন করতে শুরু করলে শিয়া বিভিন্ন অজুহাত দিতে থাকে এবং মিথ্যে কথা বলতে থাকে। শিয়া তাদেরকে বলে ওগুলো কোল্ডের মেডিসিন। মিং তাদেরকে কথা বলতে দেখে ওখান থেকে চলে যায়। শিয়াও যেতে চায়, কিন্তু জুন তাকে আটকায় আর বলে, আমাকে জবাব দাও। কিন্তু শিয়া ওকে কিছুই বলে না। জুন জোর করে শিয়াকে কিস করতে থাকলে শিয়া ওকে দূরে সরিয়ে দেয় আর বলে, এসব কি করছো তুমি? জুন বলে, তোমাকে দেখে আমার কিস করতে খুব ইচ্ছে হচ্ছিল। শিয়া বলে, বাহ, তোমার ইচ্ছে হলো আর তুমি করে দিলে। জুন বলে, তুমি আমাকে একদমই ভালোবাসো না। শিয়া বলে, না, আমি তোমাকে ভালোবাসি না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। রাতে শিয়া তার ক্যাফেতে মুখে হাত দিয়ে টেবিলে বসে ঘুমাচ্ছিল। তখন ওখানে জুন আসে। তাকে দেখে আয়ু বলে, ব্রাদার ইন ল, আপনি এসেছেন, শিয়াকে নিয়ে যান প্লিজ, আমি একা ওকে হ্যান্ডেল করতে পারছি না। তখন জুন শিয়াকে তার কাঁধে তুলে নিয়ে চলে যেতে থাকে। রাস্তায় হাঁটতে হাঁটতে জুন ভাবে, যদি সারা জীবন এভাবেই চলতে পারতাম তাহলে অনেক ভালো হতো। অন্যদিকে শিয়া ঘুমের ভেতর বলছে, জুন, আমি তোমাকে অনেক ভালোবাসি। জুন বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। পরের দিনে শিয়াকে একটা নদীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে ডক্টরের বলা কথাগুলো মনে করতে থাকে। অন্যদিকে জুনকে দেখা যায় যে শিয়াকে খুঁজতে খুঁজতে ওখানে চলে এসেছে। সে শিয়াকে দেখতে পায়, কিন্তু নদীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখে জুন ভাবে শিয়া হয়তো সেখানে সুইসাইড করতে যাচ্ছে। তাই জুন ছুটে গিয়ে তাকে আটকায়। জুনকে দেখে শিয়া বলে, তুমি এখানে কি করছো? জুন বলে, আগে বলো তুমি এখানে কি করতে যাচ্ছিলে? শিয়া বলে, আমি তো এখানে জাস্ট ঠান্ডা হাওয়া এনজয় করছি। জুন বলে, তাই বলে নদীর এত কাছে দাঁড়িয়ে? এখানে এভাবে একা আসা তোমার ঠিক হয়নি শিয়া। এরপর তাদের মধ্যে আই কন্ট্যাক্ট হয় এবং একটা রোম্যান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়। জুন যখনই শিয়াকে কিস করতে যায় ঠিক তখনই ওখানে কুইন চলে আসে। সে জুনকে বলে, জুন, আমি তোমার সাথে মিস্টার লুয়ের কেসের ব্যাপারে কথা বলতে চাই, তুমি কি আসবে আমার সাথে একটু? জুন কিছু বলার আগেই কুইন শিয়াকে বলে, জুন তোমাকে নিজের বোনের মতো ট্রিট করে, তাই ওর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে চলো। শিয়া বলে, তোমার সাহস হয় কীভাবে আমাকে পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার? তুমি আসলে কি প্রমাণ করতে চাচ্ছ বলো তো? তুমি আমার উপর জেলাস? তখন জুন কুইনকে বলে, নিজের চরকায় তেল দাও কুইন। এই বলে জুন শিয়াকে নিজের কাছে টেনে নেয় আর বলে, শিয়া আর আমার বোন না, সে আমার গার্লফ্রেন্ড। এটা শুনে কুইন রাগ করে ওখান থেকে চলে যায়। কুইন চলে গেলে শিয়া জুনকে বলে, তুমি কি বললে এটা? জুন বলে, তুমি তো বললে আমি তোমার পার্সোনাল ম্যাটার। শিয়া বলে, আমি তো জাস্ট এই জন্য বলছিলাম যেন আমাকে আর ডিস্টার্ব না করে, আমার কফি শপে না যায়। এরপর শিয়া বলে, আমার ঘুম আসছে, আমি বাড়ি যাচ্ছি। জুন বলে, ওয়েট, তুমি কি আমাকে রিজেক্ট করা অফ করে দিয়েছ? তখন শিয়া তার ডক্টরের কথা মনে করতে থাকে। সে বলেছিল, যতদিন জুন তোমাকে সিকিউরিটি না দিচ্ছে ততদিন ওর সাথে কম কন্ট্যাক্ট রাখাই ভালো। শিয়া জুনের কাছে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমার কাছে আসতে চাও? তোমার চোখে আমি আর এখন সিবলিংস না? জুন বলে, অবশ্যই আসতে চাই, আমরা ব্লাড রিলেটেড না, তাই অসুবিধা নেই, আমি তোমাকে ডেট করতে চাই আর তারপর আমরা বিয়ে করে নেব। নেক্সট সিনে আমরা তাদেরকে একটা রেস্টুরেন্ট দেখতে পাই। জুন শিয়ার সামনে নীল ডাউন হয়ে একটা এগ্রিমেন্ট দিয়ে বলে, তুমি আমাকে যে 33টা ম্যারেজ এগ্রিমেন্ট দিয়েছিলে আমি তার ভেতর একটা সাইন করে দিয়েছি। এরপর জুন একটা ব্রেসলেট দেখায়, যেটা সে শিয়াকে গিফট করার জন্য এনেছে। ওটা দেখে শিয়া বলে, তুমি তো অলরেডি আমাকে ব্রেসলেট দিয়েছ। তখন জুন বলে, ওটা আমার বোনের জন্য ছিল আর এটা আমার গার্লফ্রেন্ডের জন্য। জুন শিয়াকে ব্রেসলেটটা পরিয়ে দেয়, কিন্তু শিয়া বলে, আমি এখন এগ্রি করছি না। জুন বলে, তাহলে কবে করবে? শিয়া বলে, সেটা আমার মুডের উপর ডিপেন্ড করবে। এই বলে শিয়া ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার সাথে একটা লোকের ধাক্কা লাগতে যাচ্ছে। জুন এসে তখন শিয়াকে বাঁচিয়ে নেয়। পরের দিনে শিয়া যখন রাস্তায় হাঁটছিল তখন জুন তাকে মেসেজ দিয়ে বলে, আমরা কি আজ দেখা করতে পারি? শিয়া বলে, কিন্তু আমি তো এখন কোর্ট থেকে অনেকটা দূরে। হঠাৎই কেউ একজন শিয়ার উপর ছুরি দিয়ে অ্যাটাক করে বসে। মাস্ক পরা থাকায় শিয়া তার মুখটা দেখতে পায় না। নেক্সট সিনে জুনকে চিন্তিত অবস্থায় হসপিটালে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে মিং আর হাউ চলে আসছে। মিং জুনের কাছে শিয়া কেমন আছে জিজ্ঞেস করলে জুন বলে, এখনও ডক্টর বাইরে আসেনি, এলে জানতে পারবে। শব্দ আমারই উচিত ছিল ওকে পিক করতে যাওয়া।
কিছুক্ষণ পর ডক্টর এসে তাদেরকে জানায় পেশেন্টের ইন্টারনাল ইনজুরি হয়েছে, ব্লাড প্রয়োজন, কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে RH নেগেটিভ ব্লাড নেই। তখন হাউ বলে, এর মানে হচ্ছে আমি সঠিক সময় এসেছি, আমারও সেম ব্লাড গ্রুপ। এটা শুনে ডক্টর হাউকে ভেতরে নিয়ে যায়। বাইরে জুন আর মিং ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পর ডক্টর বাইরে এসে জানায় পেশেন্টের অবস্থা এখন আগের চেয়ে স্ট্যাবল। পরের সিনে মিং জুনকে বলে, ডক্টর বলেছে টেনশনের কোনো কারণ নেই, তুমি গিয়ে একটু রেস্ট নাও, আমি শেয়ার কাছে আসছি। কিন্তু জুন যেতে চায় না, অতিরিক্ত টেনশনের কারণে জুন সেন্সলেস হয়ে যায়। এরপর আমরা শিয়াকে দেখতে পাই, যে এক নতুন দুনিয়ায় পৌঁছে গিয়েছিল। সে তার সামনে একটা লোককে দেখতে পায়, যেটা জুন ছিল। শিয়া জুনকে পেছন থেকে ডাক দেয়। জুন শিয়ার দিকে তাকায় এবং তার কাছে এসে তার পেটে ছুরি ঠুকিয়ে দেয়। নেক্সট সিনে পুলিশ জুনের কাছে এসে বলে, আমরা অস্ত্রের ব্যাপারে কিছু তথ্য পেয়েছি, যেখানে আপনার চুল আর ফিঙ্গারপ্রিন্ট ছিল। একথা শুনে মিং পুলিশকে বলে, জুন এ কাজ কখনোই করতে পারে না। পুলিশ জুনকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। হঠাৎ নার্স এসে জানায় শিয়ার সেন্স ফিরে এসেছে। মিং বলে, আমরা কি এখন ওর সাথে দেখা করতে পারি? নার্স বলে, হ্যাঁ পারেন, কিন্তু মিস শিয়া বলেছেন তিনি মিস্টার জুনের সঙ্গে দেখা করতে চান না। বাড়ি ফিরে জুন মিংকে জিজ্ঞেস করে শিয়া এখন কেমন আছে। মিং বলে, ডক্টর বলেছে ওর কিডসোফেনিয়া আছে। এরপর জুন শিয়ার রুমের সামনে গিয়ে ডোর নক করে, কিন্তু শিয়া দরজা খোলে না। তখন জুন শিয়ার রুমের সামনে গিয়ে দেখে শিয়া আলমারির ভেতরে ভয় পেয়ে বসে আছে। জুনকে দেখে শিয়া চিৎকার করতে শুরু করে আর বলে, প্লিজ ডোর ওপেন করো না, না হলে জুন আমাকে মেরে ফেলবে। জুন বলে, জুন তোমাকে হার্ট করবে না। শিয়া ভয় পেয়ে মুখ লুকাতে থাকলে জুন বলে, শিয়া আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। শিয়া বলে, জুন আমাকে একদমই ভালোবাসে না, ও আমাকে হার্ট করবে। নেক্সট সিনে জুন ছুটতে ছুটতে হসপিটালে গিয়ে মিংকে জিজ্ঞেস করে এখন শিয়ার কন্ডিশন কেমন। মিং বলে, ডক্টর ওকে ইনিশিয়াল ডায়াগনোসিস সাজেস্ট করেছে এবং হসপিটালাইজ থাকতে বলেছে, এমনকি ও সুস্থ না হওয়া পর্যন্ত তোমাকে ওর সাথে দেখা করতে না করেছে। জুন বলে, হ্যাঁ এটা আমি জানি। এই বলে জুন ওখান থেকে চলে যায়। এরপর মিংকে শিয়ার পাশে বসে থাকতে দেখা যায়। মিং বলে, ও চলে গেছে, তুমি এটাই তো চাচ্ছিলে তাই না? তোমার উপর যে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে, জুন ওকে খুঁজে বের করে ফেলেছে। পরের সিনে ডক্টর এবং শিয়ার প্যারেন্টস আসে তার কাছে। ডক্টর শিয়ার বাবাকে বলে, আমি আপনাকে রেকমেন্ড করব ও কিছুদিন এখানেই থাকুক। শিয়ার বাবা বলে, ওকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে গেলে কি ওর অবস্থা আর ভালো হবে? ডক্টর বলে, ঠিক বলতে পারছি না। নেক্সট সিনে আমরা শিয়াকে তার বাবা মায়ের সাথে এয়ারপোর্টে দেখতে পাই। শিয়ার বাবা মা তাকে নিয়ে বাইরে যাচ্ছে। হঠাৎ শিয়া তার ফোনে কিছু একটা দেখে শকড হয়ে যায় আর ওখান থেকে ছুটতে থাকে। শিয়া ছুটতে ছুটতে একটা মহিলার কাছে আসে, যেটা মূলত জুনের মা ছিল। সে তাকে জানায় ও এখন আউট অফ ডেঞ্জার। শিয়া বলে, আমি কি ওর সাথে একটু দেখা করতে পারি? জুনের মা তখন বলে, আমি চাই না তুমি আর ওর সামনে যাও, ওর কাছে ব্যাক করো, আশা করি তুমি এই বিষয়টা বুঝবে। শিয়া বলে, আন্টি আপনি চিন্তা করবেন না, আমরা আর কখনোই এক হব না। এই বলে শিয়া ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় শিয়ার সাথে হাউয়ের দেখা হয়। হাউ তাকে জিজ্ঞেস করে, শিয়া তুমি কেমন আছো? শিয়া বলে, সিনিয়র আপনি আবার ল ফার্মে ব্যাক করতে চাই। আমি ওই ক্রিমিনালকে খুঁজে বের করব, নিজের হাতে ওকে শেষ করব। হাউ বলে, ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব। এরপর শিয়া ওখান থেকে চলে যায়। পরের দিনে শিয়া যখন ল ফার্মে কাজ করছিল, তখন তার কাছে হাউ এসে বলে, গত 3 দিন ধরে তুমি একটানা কাজ করছো, একদমই রেস্ট নাওনি, এভাবে চলতে থাকলে তো সিক হয়ে পড়বে। শিয়া বলে, এই কেসের সব এভিডেন্স কালেক্ট করা হয়েছে, আর এগুলো আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি সিনিয়র। হাউ বলে, ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি সব সামলে নেব। এরপর হাউ শিয়ার ফ্লাইট টাইম জানতে চাইলে শিয়া জানায়, আজ রাত 8টায়। আপনি কি আমাকে সি অফ করতে আসবেন? হাউ বলে, তুমি সত্যি ওকে ছেড়ে চলে যাচ্ছ? এখন ওর সেন্স ফেরেনি, ও এটা জানতে পেরে অনেক রিয়্যাক্ট করবে। শিয়া বলে, থ্যাংক ইউ এতদিন আমার খেয়াল রাখার জন্য। এরপর তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করে আর ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা শিয়াকে দেখতে পাই। সে জুনের পাশেই বসেছিল। জুনের হাত ধরে বলে, আমি সব এভিডেন্স কালেক্ট করে নিয়েছি, এবারও বাকি জীবন জেলে কাটাবে, তুমি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠো। এই বলেই শিয়া যখন ওখান থেকে উঠে চলে যাচ্ছিল, তখন জুন তার হাত ধরে বলে, কোথায় যাচ্ছ তুমি? জুনের সেন্স ফিরতে দেখে শিয়া দ্রুত এমার্জেন্সি বেল বাজিয়ে ডক্টরকে ডাকে আর বলে, জুনের সেন্স ফিরে এসেছে। জুন কিছুটা আনকনশাস হলেই শিয়ার সুযোগ বুঝে ওখান থেকে চলে যায়। পরের দিনে আমরা শিয়াকে তার মা বাবার সাথে এয়ারপোর্টে দেখতে পাই। তখন ওখানে হাউ এসে শিয়াকে ফ্লাওয়ার বুকে দেয় আর গুড লাক জানায়। শিয়া তাকে থ্যাংক ইউ সিনিয়র বলে। এরপর আমাদেরকে আবারও 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে শিয়া একটা ছেলের সাথে ডেটে এসেছে।
তাদের কথা বলার এক পর্যায়ে হঠাৎ মিং শিয়াকে ফোন করে বলে ও তোমাকে খুঁজে বের করে ফেলেছে, এখন আর কিছুই করার নেই, দ্রুত অন্য কোনো দেশের টিকিট বুক করো। শিয়া বাইরে তাকালে সে দেখে জুন বাইরে দাঁড়িয়ে তাকে দেখছে। শিয়া ফোন রেখে ছেলেটাকে বলে আই এম সরি, আমার বয়ফ্রেন্ড আছে। এই বলে শিয়া ছুটতে ছুটতে জুনের কাছে চলে যায়, ওকে হাক করে আর বলে শেষমেশ তুমি আমাকে খুঁজেই নিলে। আর এর মাধ্যমে এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।